আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের লিংক কিংবা ইউআরএল কিংবা ইউজার নেম পরিবর্তন করতে পারেন কিংবা নতুনভাবে সেট করতে পারেন। তো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন কিংবা আমাদের আগের যে ট্রিক্সগুলো অবলম্বন করে আমরা কাজটি করতাম, বাট সেটি কিন্তু এখন হচ্ছে না, আপনারা যদি বিষয়টা লক্ষ্য করে থাকেন তাহলে বিষয়টি বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে নতুন নিয়ম অনুসারে 23-24 সালের নতুন নিয়ম অনুসারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কিংবা ফেসবুক প্রোফাইলের ইউআরএল কিংবা লিঙ্ক চেঞ্জ কিংবা পরিবর্তন অথবা নতুনভাবে সেট করতে পারেন। অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে খুব সহজে বিষয়টি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নতুন আপনার যদি কোনো বিষয়ের উপর ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনারা জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ আমি বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যদি কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন, ইনশাআল্লাহ রিপ্লাই করার চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক গাইস। আমরা সর্বপ্রথম চেঞ্জ করার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে লগ ইন করে নিচ্ছি। আমাদের কোনো ব্রাউজারেরও প্রয়োজন নাই, আমরা ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকেও কিন্তু কাজটি করতে পারবো। সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুকটাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিব। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আপডেট করে রাখা আছে। আমরা আমাদের ফেসবুকের মধ্যে চলে যাচ্ছি এবং যেই অ্যাকাউন্টটার আপনি ইউজার নেম কিংবা ইউআরএল কিংবা লিঙ্ক চেঞ্জ করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিন। তো আমি আমার এই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক কিংবা ইউজার নেম কিংবা ইউআরএল চেঞ্জ করব। তো আমি জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে থ্রি লাইন অপশনে ক্লিক করলাম এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএল দিয়ে রাখা আছে। তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব এই ইউআরএলটা চেঞ্জ করে। তো জাস্ট আমি আমার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি একটা, দেখতে পারতেছেন। তো এই ইউআরএলটা আমরা চেঞ্জ করবো। তো ইউআরএল চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমরা ব্যাক করব, ব্যাক করে বের হয়ে যাবো এখান থেকে। এরপর থ্রি লাইন অপশনে ক্লিক করব। থ্রি লাইন থেকে আমরা নিচের দিকে চলে যাব, ঠিক আছে। নিচের দিকে গিয়ে আমরা একটা অপশন কিন্তু দেখতে পারবো, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সিম্পলি এখানে ক্লিক করব, তারপর আবারও সেটিংস অপশনে ক্লিক করব। তারপরে সেটিংস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে অনেকগুলো অপশন চলে আসবে। জাস্ট একটু নেটটা স্লো, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমরা এখান থেকে পার্সোনাল ইনফরমেশন কিংবা পার্সোনাল ডিটেলস এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকমভাবে শো করবে। তারপর আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করব, অর্থাৎ এখানে ক্লিক করে দেবো সাইডে। দেন তারপর আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম দেখতে পারবো। এখানে যদি আপনাদের একই দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটাও কিন্তু শো করবে। আমরা তারপরে এখান থেকে আবারও ফেসবুক অ্যাকাউন্টের নামের উপরে ক্লিক করব। তারপরে এখানে আমরা দেখতে পারবো ইউজার নেম লেখা আছে। তো সিম্পলি আমরা এই ইউজার নেম অপশনে ক্লিক করব। ইউজার নেম অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম কিন্তু দেওয়া নেই। যদি আপনাদের আগে দেওয়া থাকতো তাহলে ইউজার নেমটা শো করতো। তো আমাদের যেহেতু এখানে দেওয়া নেই, আমরা নতুন একটা ইউজার নেম দিব। তো আমি জাস্ট এখান থেকে কি ইউজার নেম দিব, আমি সিম্পলি আমরা দিয়ে দিলাম বাঁধন ভাই। এবং বাঁধন ভাই দেওয়ার পর এটা আমাদের অ্যাভেলেবল নাই। তো জাস্ট আমরা এখানে 10 দিয়ে দিলাম, বাঁধন ভাই 10। তো এটা দেখি অ্যাভেলেবল আছে কিনা। যদি অ্যাভেলেবল থাকে সাইডে কিন্তু টিক চিহ্ন চলে আসবে, ঠিক আছে। সিম্পলি আমাদের এখানে ইউজার নেমটাকে এখানে চুজ করতে হবে, যে ইউজার নেমটা আপনাদের পছন্দ সেই ইউজার নেমটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। এবং দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে নিচের দিকে ডান অপশনটা চলে আসবে, কিংবা যে নিচে দেখতে পারবেন একটা ডান অপশন আছে। সিম্পলি আপনাদের এই ডান অপশনটা কিন্তু ইনেবল হয়ে যাবে। জাস্ট আপনাদের এই ডান অপশনে ক্লিক করতে হবে, তাহলে আপনাদের ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পারছি। তো এরকমভাবে খুব সহজে আপনি যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন কিংবা চেঞ্জ করতে পারেন।